চলে গেলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। শুটিং করতে গিয়ে তালসারিতে সমুদ্রের জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর রবিবার। কাতারে কাতারে মানুষ রাত জেগেছে তাঁর জন্য। তাঁর শোকে বিহ্বল টলিউড সহ গোটা বাংলা বিভিন্ন মহল থেকে শোক জ্ঞাপন করা হয়েছে। বাঙালি ও কালচারের তরফে রণজয় মুখোপাধ্যায়ের তরফে তাঁর পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল। শোক জ্ঞাপন করছি আমরা। প্রত্যেকটি বাবার কাছেই তার ছেলে বা মেয়ে ভীষণভাবে আপন হয়, কাছের হয়। তাদের কাছছাড়া করে কোনোভাবেই কোনো বাবা থাকতে পারেন না। রাহুলও পারেননি। আর যদি কখনো কোনো বিপর্যয় ঘটে, ছেলে বা মেয়ের থেকে দূরে থাকতে হয়, তাহলে বোধহয় সেই বাবার কষ্টটা কোথায় কিভাবে পর্যবসিত হয় সেটা বোধহয় ভুক্তভোগী মাত্রেই জানেন। যেমন জানতেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার ছোট্ট ছেলেকে লেখা একটি চিঠি, যে চিঠি এসে পৌঁছেছে আমাদের হাতে, সেই চিঠি আজকে শোনাবো বাঙালি ও কালচারের যারা রয়েছেন তাদের জন্য। ফাদার্স ডেতে রাহুল বন্দ্যোপাধ্যায় তাঁর ছেলেকে লিখেছিলেন এই চিঠি। সহজ এই চিঠিটা আজকে ফাদার্স ডে বলে লিখতে বসা। যদিও তোমার বাবা নিজে বেহদ্দ বাংলা মিডিয়াম, জীবনেও ফাদার্স ডে, মাদার্স ডে এগুলো আলাদা করে জানতো না। কিন্তু পুজোর যেমন চিত হয়ে শুতে ইচ্ছে করে, আমারও আজকাল এসব উদযাপন করতে ইচ্ছে করে। আসলে কিছুই না, তোমাকে কাছে পাওয়ার অজুহাত শুধু। জানো সহজ, আমি আর তোমার মা তখন থেকে বন্ধু যখন তোমার মায়ের 14 বছর বয়স ছিল আর আমার 21। সব ধারাবাহিকে আমরা ভাই আর বোন। যেহেতু ছোট, তাই অন্যদের ছেড়ে সবার শেষে আমাদের শট নেওয়া হতো, আর আমরা দুজন সেটের কোনায় বসে আড্ডা মেরে যেতাম। তোমার মা ছিল বেহালার একজন অ্যাকাউন্টস শিক্ষকের মেয়ে, আর আমি খুব সাধারণ এক সরকারি চাকুরের ছেলে। আমরা দুজন এই ইন্ডাস্ট্রির কিছুই জানতাম না, শুধু জানতাম মন দিয়ে অভিনয়টুকু করতে। তোমাকে এই গল্প বলছি কেন জানো? যদি কখনো তুমি আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করো, তাহলে তুমি জানবে তুমি প্রিভিলেজড। যে প্রিভিলেজ একটি 14 বছরের মেয়ে এবং একটি 21 বছরের ছেলে দিনের পর দিন অপমানিত হতে হতে অর্জন করেছে। ঘটনাচক্রে যারা তোমার বাবা মা। এই ইন্ডাস্ট্রিতে সত্যিই যদি কাজ করতে ইচ্ছে হয়, কখনো কোনোদিন তোমার, আমি তোমাকে অনুরোধ করব, প্রত্যেকটা মানুষকে তার প্রাপ্য সম্মান দিও। কারণ যে মানুষটি তোমাকে চা দিচ্ছেন, তিনি হয়তো তোমার বাবা মাকেও ছোট দেখেছেন। উপার্জন আর ক্ষমতার আতশকাঁচ দিয়ে যারা মানুষকে দেখে, তাদের মতো অশিক্ষিত এই পৃথিবীতে কেউ নেই। এরকম অশিক্ষায় তুমি বড় হবে না, এটুকু আশা তো করতেই পারি। কি বলো সহজ? যেদিন আমরা প্রথম খবর পাই তুমি আমাদের জীবনে আসছো, আমরা আনন্দে পাগল হয়ে গিয়েছিলাম জানো। তোমার মা গুচ্ছের সব অ্যাপ ডাউনলোড করে ফেললো, রোজ আমাকে আপডেট দিত। এখন ওর সাইজ আপেলের মতো, এখন ওর সাইজ আনারসের মতো, আরো আরো কত কি যে। তারপর যখন তুমি হলে, তোমার মায়ের আর একটা রূপ দেখলাম। তুমি জানো না হয়তো, তোমার মা তোমাকে কোনোদিন বাজার চলতি বেবি ফুড কিনে দেননি। সব নিজের হাতে বানাতো। তাতে যদি সারা দিন লাগে তো লাগুক। তোমার মায়ের তোমার জন্য অনেক সংগ্রাম, অনেক আত্মত্যাগ। তুমি কতটা মনে রাখবে সেটা তোমার সিদ্ধান্ত। আজ তোমার মা ইনস্টাগ্রামে যথেষ্ট এস্থেটিক ছবি দেওয়ার পরেও পুরো কমেন্ট ভেসে আসে, লজ্জা করে না আপনার? আপনি কিনা মা? না, এই নিয়ে কোনো দুঃখবোধ আছে ভেবো না। গন্ডারের চামড়ার ধার নিয়ে তবেই সেলিব্রিটি হওয়া যায়, এ আমরা শিখে গিয়েছি। শুধু তোমাকে বলছি, তোমার মায়ের লড়াইয়ের একটা আন্দাজ দেওয়ার জন্য।
আমরা সন্তানেরা শুধু মায়ের বুকের ওমটুকুই টের পাই, পিঠে কতগুলো ছুরি গাঁথা আছে দেখতে পাই না। মায়েরা তা সযত্নে লুকিয়ে রাখেন, তোমার মাও রেখেছে। কিন্তু আমি চাইবো তুমি সেই ক্ষতগুলো শুশ্রূষা করবে। মায়ের পিঠের ছুরিগুলো যদি সরাতে নাও পারো, তোমার একটু আদরই মায়ের জন্য যথেষ্ট হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি কোন হরিদাস পাল যে তোমাকে এত জ্ঞান দিচ্ছি? আমি তোর বাপ, দুঃসম্পর্কেরই হোক, বাপ তো বটে। সেই উপলক্ষে একটু জ্ঞান দেওয়ার অধিকার জন্মে যাই তো। আমি তোমাকে আমার ভাগের সব কটা নদী, পাহাড়, জঙ্গল উত্তরাধিকার সূত্রে দিয়ে যাচ্ছি। বইমেলার ধুলো, কলেজ স্ট্রিটের ফুটপাত গুলোকেও পৈতৃক সম্পত্তি ভাবতে পারো এরপর থেকে। আর হ্যাঁ, তোমাকে দিয়ে দিলাম আমার একটা প্রচন্ড অহংকারের জিনিস, আমার ভাষা, বাংলা। হ্যাঁ, বাংলা ভাষা। আর শুধু সেই বাংলা ভাষা নয় যেটা আমরা দক্ষিণ কলকাতায় বলে থাকি। বাংলা তার সমস্ত উপভাষা, ডায়ালেক্ট নিয়ে যে প্রবল ঐশ্বর্যের অধিকারী, সেই সব ঐশ্বর্য তোমাকে দিয়ে দিলাম। সবই দিয়ে দিলাম, যা যা আমার বলে আমি জানি। শুধু তোমার একটা প্রশ্নের উত্তর ছাড়া। তখন তুমি সদ্য মায়ের সঙ্গে আলাদা হয়েছ। প্রায় ১ বছর পর তুমি আমাদের বেডরুমে ঢুকে এদিক ওদিক দেখে আমাকে প্রশ্ন করেছিলে, আমি এই ঘরে থাকতাম না বাবা? আমি উত্তর দিয়েছিলাম, হ্যাঁ। তুমি প্রশ্ন করেছিলে, তারপর কি হলো বাবা? এখন আর থাকি না কেন? বিশ্বাস করো, সেই প্রশ্নের উত্তর আমার কাছে সেদিনও ছিল না, আজও নেই। ক্ষমা করো, বাবা। পুত্র সহজকে লেখা তার বাবা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের চিঠি। যারা এখনো বাঙালি ও কালচার পরিবারে আসেননি, যদি মনে করেন আসতে পারেন, আমাদের সঙ্গী হতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন বাঙালি ও কালচার।